ফিলিস্তিন রক্ষার দাবিতে ইসলামিক ঐক্য জোটের মিছিল। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে ইসলামিক ঐক্য জোটের মিছিল থেকে। ইসলামিক ঐক্য জোট মূলত ফিলিস্তিনে যে ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা চলছে সেই বর্বরতা বন্ধের দাবি এবং ইসলামী এবং ফিলিস্তিনকে উন্নত রাষ্ট্রে ঘোষণার দাবি নিয়ে মূলত তারা রাজপথে নেমেছে এবং তারা আজকে তাদের এই অবস্থান মূলত তাদের জায়গা থেকে তারা এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন যে তারা প্রয়োজন ফিলিস্তিনি যারা নাগরিক রয়েছে নাগরিকদের পক্ষে মূলত তারা থাকবেন এবং এই পক্ষে থাকবার জন্য মূলত তারা প্রয়োজনে ফিলিস্তিনেও যাবেন এমনটিও তারা বলেছেন এবং সরকারের প্রতি সরকার যে সমর্থন জানাচ্ছে সেই সমর্থন জানানোকে স্বাগত জানিয়ে মূলত তারা বলেছেন যে শুধু সমর্থন নয়, কঠোর ব্যবস্থাও নেওয়ার আহ্বান তারা জানিয়েছেন। এছাড়াও এই কিছুক্ষণ আগেই যে সমাবেশটি হয়েছে সেই সমাবেশ থেকে মূলত যে দাবিটি করা হয়েছে দাবিটি তোলা হয়েছে, অর্থাৎ যে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়েও কিন্তু কথা বলা হয়েছে এবং ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে যে বক্তব্য তারা দিয়েছেন সেখানে তারা বলেছেন যে ট্রান্সজেন্ডার ইস্যুতে যে ট্রান্সজেন্ডারের যে বিষয়টি সেই বিষয়টি মূলত নিষিদ্ধ করতে হবে এবং পাঠ্যক্রম থেকে মূলত ট্রান্সজেন্ডার বাতিলের দাবিও জানানো হয়েছে। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে এই মুহূর্তে মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে তারা পুরো পল্টন মোড়ে অবস্থান করছে এবং অপরদিকে পল্টন মোড়ে কিন্তু পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ কিন্তু তাদের জায়গা থেকে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছে এবং তারা মূলত প্রেস ক্লাব অভিমুখে তাদের যে যাত্রা সেটি করতে চেয়েছিল। তবে ইসলামিক ঐক্য জোটের যে মিছিল সেই মিছিলটিকে মূলত পল্টন থেকে আবারও বায়তুল মোকাররমের উত্তর গেট সেই উত্তর গেটের রাস্তাতে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে এমন দিকে দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু ইসলামিক ঐক্য জোটের যারা নেতৃবৃন্দ রয়েছেন অর্থাৎ ঢাকা মহানগর ইসলামিক ঐক্য জোটের যারা নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দরাই মূলত অবস্থান নিয়েও তারা অংশগ্রহণ করেছে মিছিল এবং তাদেরকে নিয়ে মূলত এই মিছিলটি হচ্ছে। যারা বেসামরিক নাগরিক রয়েছে তারা যেন অংশগ্রহণ করতে পারেন এবং সেই জন্য তাদেরকে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং একই সঙ্গে আমরা যে বিষয়টি জানাচ্ছিলাম ইসলামিক ঐক্য জোটের মিছিল, অর্থাৎ ইসলামিক ঐক্য জোট ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা বা যে হামলা চালানো হচ্ছে সেই গণহত্যা বন্ধের দাবি নিয়ে গণহত্যা বন্ধের প্রতিবাদে মূলত তাদের এই মিছিল এবং তারা মূলত তাদের জায়গা থেকে মূলত তারা তাদের যে অবস্থান অর্থাৎ ফিলিস্তিনের নাগরিকদের পক্ষে তাদের অবস্থান সেই অবস্থানটি তারা কিন্তু বারবারই পরিষ্কার করেছে এবং তারা বারবারই আসলে তাদের যে দাবির কথা কিন্তু তারা বলে আসছে। অপরদিকে তার শুধুমাত্র ফিলিস্তিনি রক্ষায় দখলদার ইসরায়েল কর্তৃক যে গণহত্যার প্রতিবাদ সেই গণহত্যার প্রতিবাদ ইসলামিক ঐক্য জোটের পক্ষ থেকে মূলত যে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে বা জাতীয় পাঠ্যক্রমে যে ট্রান্সজেন্ডারের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো বাতিল করতে হবে এই দাবিও কিন্তু তারা তুলেছেন এবং এছাড়া কিন্তু তাদের পক্ষ থেকে মূলত তারা বলেছেন যে সকল ক্লাসেই ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এমন দাবি নিয়ে মূলত তারা আজকে রাজপথে নেমেছে। কিছুক্ষণ আগেই বায়তুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেটে মূলত তারা বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ শেষে কিন্তু তারা মিছিলটি নিয়ে বের হয়েছে। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়েছিল সেই বিক্ষোভ মিছিলটি মূলত এই মুহূর্তে বায়তুল মোকাররমের উত্তর গেটে এসেই আবারও তাদের যে মিছিলটি সেই মিছিলটি কিন্তু তারা শেষ করলেন এবং মূলত তারা ফিলিস্তিনের ওপরে নাগরিকদের ওপরে যে গণহত্যা চালানো হচ্ছিল ইসরায়েলের পক্ষ থেকে সেই গণহত্যা বন্ধের দাবি সহ
সহ ট্রান্সজেন্ডার ইস্যু বাংলাদেশে যে ট্রান্সজেন্ডার ইস্যু রয়েছে তো ট্রান্সজেন্ডারের যে পাঠ্যক্রমগুলো রয়েছে সেই বন্ধের দাবি নিয়ে তারা আসলে মিছিলটি বিক্ষোভ করেছেন। এই মুহূর্তে তারা তাদের তুমি আমাদের মুসলমানদের পক্ষে সবসময় কাজ করার তৌফিক দান করো। ইসরায়েলের এই বর্বর হামলা থেকে মুসলমানদেরকে তুমি রেহাই দিও। ফিলিস্তিনের মা এবং শিশুদেরকে তুমি রক্ষা করো। আমাদের কিছু জাহাজের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া। দর্শক এর মধ্যে মোনাজাত ইসলামিক ঐক্য জোটের যে মিছিল সেই মিছিলটি শেষ হয়েছে এবং তারা এই মুহূর্তে তাদের যারা কর্মীরা রয়েছেন কর্মীদেরকে মূলত ফিরে যাওয়ার জন্য কিন্তু তারা বলছেন।